কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি, আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান খয়রাত থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণ, সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। সেই লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি। যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফেল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারে শূন্য। আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না, সেভাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে, সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা, তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা। সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেননি।